অবৈধ ও স্বেচ্ছাচারী পদক্ষেপ পাশ হওয়া বিল আটকে সুপ্রিম তোপে তামিলনাড়ু রাজ্যপাল। বিধানসভায় পাশ হয়ে যাওয়া 10টি বিল রাজভবনে আটকে রাখা এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। রাজ্যপালের এহেন কর্মকাণ্ডকে অবৈধ ও স্বেচ্ছাচারী পদক্ষেপ বলে তোপ দাগল দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয়, কড়া সুরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রাজভবনে এভাবে বিল আটকে রাখতে পারবে না রাজ্যপাল। সব মিলিয়ে তামিলনাড়ুতে চলতে থাকা রাজ্য এবং রাজ্যপাল সংঘাতে শীর্ষ আদালতে মুখ পুরল রবির। সুপ্রিম নির্দেশ, বিল পুনর্বিবেচনার পর রাজ্যপালের কাছে পাঠানোর তারিখ থেকে চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিল স্বাক্ষরের জন্য যেহেতু নির্দিষ্ট সময়সীমা নেই, সেহেতু যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে তা স্বাক্ষর করা উচিত। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়ার পূর্ণ ক্ষমতা আদালতের রয়েছে। আদালত জানিয়েছে, বিল আসার পর রাজ্যপালদের যদি মনে হয় সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর প্রয়োজন, সেক্ষেত্রে 1 মাসের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি বিলে সম্মতি না দেওয়া হয়, সেক্ষেত্রে 3 মাসের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপালকে। এভাবে অনন্তকালের জন্য কোনো বিল ফেলে রাখা যায় না বলে জানিয়েছে শীর্ষ আদালত। মামলার শুনানিতে সংবিধানে 200 অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে শীর্ষ আদালত জানায়, রাজ্যপাল মন্ত্রিসভার সহায়তা এবং পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। আদালত আরও বলে, রাজ্যপালকে রাজ্য সরকারের সঙ্গে বন্ধুর মতো সহযোগিতা ও পথ প্রদর্শক হতে হবে। রাজনৈতিক মতাদর্শ সরিয়ে রেখে সাংবিধানিক শপথ দ্বারা পরিচালিত হতে হবে। বাধা দেওয়া নয়, রাজ্যপাল হবেন রাজ্য সরকারের অনুঘটক। আদালতের মতে, বিধানসভায় পাশ এবং পুনর্বিবেচনার পর বিলগুলি যখন রাজ্যপালের কাছে আসে, সেখানে স্বাক্ষর না করে 10টি বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য আটকে রাখা শুধু অবৈধ নয়, স্বেচ্ছাচারী পদক্ষেপ। অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপাল এবং সরকারের সংঘাত নতুন কিছু নয়। এর আগে জগদীপ ধনকর বাংলার রাজ্যপাল থাকাকালীন একের পর এক বিল আটকে রাখার অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। তামিলনাড়ুতে ঠিক একই নীতি নেন রাজ্যপাল আর.এন. রবি। অভিযোগ, বিধানসভায় পাশ হওয়ার পর 10টি বিল স্বাক্ষর না করে আটকে রাখেন রাজ্যপাল। এই তালিকায় ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিলও। রাজ্যপালের এই অসহযোগিতার বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি জে.বি. বজরিওয়াল এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, পাশ হয়ে যাওয়া বিল এভাবে ফেলে রাখতে পারেন না রাজ্যপাল। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।